আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3টি সহজ কেকের রেসিপি পেয়ে যাবেন একই ভিডিওতে। আর ভিডিওগুলো খুব সহজভাবে দেখিয়েছি, সবগুলো কেকই হবে পারফেক্ট। এখানে ময়দার কেক, আটার কেক, সুজির কেক, প্রায় সব ধরনের কেকই আমি বানিয়েছি। আশা করছি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আর যার যে কেক পছন্দ তারা কিন্তু সেটাও দেখে নিতে পারেন। তাহলে চলুন একে একে সবগুলো রেসিপি দেখে নিই, আর ভালো লাগলে লাইক দিয়ে শুরু করি। এই কেকটি যে কেউ বানিয়ে নিতে পারে, আর একবারে ফেল হওয়ার কোনো চান্সই নেই। খুবই সহজ রেসিপি। আর মাত্র হাফ কাপ সুজি, একটা ডিম দিয়ে যে এত মজার কেক হয়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাবেন, তাহলে আপনাদের কেকও আর কখনো নষ্ট হবে না। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, 1/3 কাপ দিয়ে দিব সয়াবিন তেল, আর 1/3 কাপ দিয়ে দিব এখানে পানি। আপনারা পানির বদলে তরল দুধটাও এখানে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর দেখুন চিনি ডিমের সাথে কত সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখন এগুলোকে ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। সুজিটা যেহেতু দানাদার, এজন্য কিছু সময় দিতে হবে। আর সুজিটা ফুলে আর একটু ভারী হবে, এজন্য আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। আর এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট রাখছি। দেখুন 10 মিনিট পর সুজিটি ভালোভাবে ফুলে গেছে আর লিকুইডটাও ভারী হয়ে গেছে। এখন আর দেরি করব না, সরাসরি মোল্ডে এটাকে ঢেলে দিব। মোল্ড আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখানে তেল ব্রাশ করে কাগজ কেটে বসিয়ে দিয়েছি। এরপর লিকুইডটা এখানে উপর থেকে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর 2-3 বার ট্যাপ করে দিচ্ছি। একটি কড়াই 6 মিনিটের জন্য ফ্রিহিট করে তারপরে আমি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন মাশাআল্লাহ 40 মিনিট পর কেকটা কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে অসাধারণ হয়েছে। এখানে কিন্তু আমি 30 মিনিট পর কেকটাকে চেক করেছিলাম, কালার আসেনি। আরও 10 মিনিট রেখেছি, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আপনাদের কিন্তু এর কম বা বেশি সময় লাগতে পারে, তবে 35 থেকে 40 মিনিট রাখলেই কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো কেকটাকে এখন কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দানাদার একটি কেক। কেক তৈরি করতে গেলে অনেকেরই কিন্তু কেক নষ্ট হয়ে যায়, চুপসে যায়, ফুলে না, ভালো হয় না। আগে কিন্তু আমারও নষ্ট হয়েছে, আমি জানি কতটা মন খারাপ হয়ে যায়। পুরো ভিডিও যদি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটি তৈরি করেন, তাহলে কেক নষ্ট হবে না ইনশাল্লাহ, খুব ভালো হবে। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আর মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। অসাধারণ দানাদার একটি কেক। ভেঙে দেখাচ্ছি, দেখুন এখানে বলার কিছু নেই, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। যারা নতুন তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই কেক বানাতে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনো কিছু ব্যবহার করিনি। আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যাদের কেক নষ্ট হয়ে যায় বা যারা এরকম সফট কেক বানাতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর দিচ্ছি 1 চামচ ইস্ট, আর কুসুম গরম পানি দিব আমি এখানে 1 কাপ থেকে একটু কম। এখানে আপনারা কুসুম গরম পানির বদলে কুসুম গরম দুধও দিতে পারেন। এরপর এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ। এখানে 1/4 কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটাও ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমার 1.5 কাপ ময়দাই লেগেছে, আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপর আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কেকটা বানাতে যে খুব বেশি বিট করা লাগবে এরকম কিছু না, জাস্ট উপকরণগুলো মিশাতে যতটুকু সময় লাগে। উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল দিয়ে আবারও আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। যেহেতু ইস্ট দেওয়া আছে এজন্য এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা ফুলতে আমার আনুমানিক এখানে 2 ঘন্টা লেগেছে, আপনাদের এর কম বেশিও লাগতে পারে। 2 ঘন্টা পর ঢাকনি সরিয়ে এগুলোকে আমি আরেকবার ভালোভাবে মিক্স করে নিব, ভিতরের বাবলসগুলো বের করে নিব। এভাবে মিশানো হয়ে গেলে এরপর আমি যে পাত্রে এটাকে সেট করব সে পাত্রটা রেডি করে নিব। আমি আগে থেকেই এরকম একটা বাটিতে তেল ব্রাশ করে রেখেছি, এখন সরাসরি সে বাটিটাতে এই ব্যাটারটা ঢেলে দিব। আপনারা কেকের মোল্ডেও সেট করে নিতে পারেন। আমি এরকম বাটিতে দিয়ে দিচ্ছি, আর তেল ব্রাশ করে দিলে কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এখন আমি এটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে দিব। এরপর আমি উপরে কিশমিশ দিয়ে দিব কিছু। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন এখানে। এখন এটাকে 40 মিনিট আমি বেক করে নিব। এই জন্য পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটা দিয়ে ফ্রি হিট করে নিব। এরপরে মোল্ড বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এরপর ফিরে আসছি 40 মিনিট পর। কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা উঠে আসবে। এভাবে একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে। এখন দেখুন বাটিটা উল্টে এভাবে করে কেকটা বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে কেকটা, আর আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণে এরকম একটি বড় সাইজের কেক তৈরি করে নেওয়া যায়। কেকটা আমি আপনাদেরকে কেক কেটে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এত সফট হয়েছে কেকটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্যানকেক তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টি ডিমও নিতে পারেন, তাহলে আপনাদের কেকটি আরও ভালো হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর 1 চিমটি লবণ। লবণটা স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি। এখন এই ডিমের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটি গলে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলে ডিমের কালারটি চেঞ্জ হয়ে যাবে আর ডিমেরও কোনো লাম্পস থাকবে না। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিবেন আরও ভালো হবে, তবে আটা দিয়েও কেকটা অনেক সুন্দর হয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ দুধই লেগেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ডিমের লাম্পস না থাকে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা একটু ভারী হবে, খুব পাতলা হওয়া যাবে না। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন কেকগুলো তৈরি করে নিব। এই ব্যাটারগুলো আমি একটি কাপে তুলে নিচ্ছি। এভাবে মেপে মেপে দিলে সবগুলো কেকই সমান হবে। এইভাবে আমি কাপের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছি চুলোতে। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটু টিস্যু পেপারের সাহায্যে এখানে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পুরো ব্যাটারটি ঢেলে দেওয়ার পর কেকটি নিজেই গোল হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঠিক 1 মিনিট পর দেখুন এই কেকটার ভিতরে কতটা জালি হয়েছে, অসংখ্য জালিযুক্ত। 1 মিনিট পর আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি, আর ব্যাক পার্টটা দেখুন এত সুন্দর একটা কালার চলে এসেছে। আর উল্টে দেওয়ার পর বেশি দেরি করব না, 30 সেকেন্ড পরে আমি কেকটাকে তুলে নেব। তো আমি আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার প্রথম কেকটা কিন্তু বড় হয়েছিল, এবার আমি ব্যাটার একটু কম নিয়েছি, আর এই মাপে আমি সবগুলো কেক তৈরি করে নিব। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তাহলে কিন্তু কেকগুলো পারফেক্ট হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবার ভয় থাকবে, আর পুড়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে চুলার আঁচটা ঠিকঠাক রাখলে আর সময় ধরে 1 মিনিট যদি বেক করে নেন তাহলে কিন্তু সবগুলো কেকই পারফেক্ট হবে। আর এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি।
তো সবগুলো কেক এভাবে বানিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে কেকটি দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে। একটি কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এত সফট কেক আর এত কম উপকরণে এত সহজে তৈরি করে নেওয়া যায়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেকগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।